এই ভিডিওতে দেখাবো ভার্চুয়াল বক্স ইনস্টলেশন এন্ড সেটআপ। প্রথমে ভার্চুয়াল বক্সের উইন্ডোজ আমি সার্চ বারে লিখব, লিখে ইন্টারফেস করব। প্রথমে ডাউনলোড অপশনে ক্লিক করব এবং এখান থেকে ভার্চুয়াল বক্স ডাউনলোড করার জন্য ডাউনলোড ভার্চুয়াল বক্সের নিচে দুইটা অপশন আছে, দুইটাই ডাউনলোড করতে হবে। প্রথম ভার্চুয়াল বক্স প্ল্যাটফর্ম প্যাকেজেস, এখান থেকে আমি উইন্ডোজ হোস্ট সিলেক্ট করব। আর এটার ভার্সন হচ্ছে 7.2.12, অর্থাৎ আপডেটেড ভার্সন 2026 সালে। এরপরে এক্সটেনশন প্যাক দরকার, এটা ডাউনলোড হচ্ছে 170 এমবির মতো। এক্সটেনশন প্যাকের জন্য আমি কি করব, অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। তো এটা আগে ডাউনলোড কমপ্লিট হোক, দেন আমি ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এই ভিডিওতে পুরো জার্নিতে আমি ভার্চুয়াল বক্স সেটআপ একেবারে উইথাউট এনি এরর ছাড়া কিভাবে আপনি সেফ ওয়েতে সেট করবেন এবং কোন কোন কনফিগারেশন এনাবল করতে হবে, কি করতে হবে, সবকিছু আমি সুন্দর করে দেখাবো। তো ডোন্ট ওয়ারি ব্রাদার্স, আমি সুন্দর করে দেখাবো এবং আমি যেভাবে দেখাচ্ছি এই স্টেপগুলো ফলো করলে আপনিও সাকসেস হবেন ঠিক আমার মতো করে। এখানে ডকুমেন্টেশন আছে, আপনি এগুলো পড়ে নিতে পারেন। ইউজার গাইড, ডেভেলপার ডকুমেন্টেশন, এন্টারপ্রাইজ ডকুমেন্টেশন, এভরিথিং ডিপেন্ডস অন ইউ। শেখার কোনো সোর্সের অভাব নাই। এবার আমি ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক ডাউনলোড করব। ওকে, এটা অল্প একটু সাইজ, হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে যাবে 19.1 MB। আলহামদুলিল্লাহ, ডান। এবার হচ্ছে ভার্চুয়াল বক্স সেটআপের পালা। এর জন্য আমি কি চলে যাবো, আমার দিস পিসিতে চলে যাব। আগে লাগে আমি ডি ড্রাইভে সবকিছু সেট আপ করতেছি এবং ডি ড্রাইভে সাইবার ল্যাব নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং সাইবার ল্যাবের ভিতরেও আরও অনেকগুলো সাব ফোল্ডার ক্রিয়েট করেছি। ডাউনলোডসের ভিতর রেখে দিলাম হচ্ছে ভার্চুয়াল বক্সের যে এক্সটেনশন প্যাক অ্যান্ড ইএক্সি ফাইল। এখন ডাবল ক্লিক করব, ইএক্সি ফাইল অ্যানাবল হবে, অর্থাৎ রান শুরু হবে। এরপর প্রসেসিং হবে, এরপর আমাকে বিভিন্ন অপশন দেবে, সেইগুলো আমি অ্যাকসেপ্ট অ্যান্ড এন্টার করলে আমার সব কিছু ডান হবে। হ্যাঁ, ডাবল ক্লিক করার পর প্রিপেয়ারিং টু ইনস্টল হচ্ছে। ওয়েলকাম টু দ্য ওরাকল। নেক্সট, এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করব। হ্যাঁ, এখান থেকে যা আছে অমনি থাকবে। নেক্সটে ক্লিক করব। এখানে একটা ওয়ার্নিং দিছে, ওকে সমস্যা নাই, ইয়েস দিব। এখানেও ইয়েস দিব। হ্যাঁ, এখানে সবগুলো আমি টিক দিয়ে রাখবো। হ্যাঁ, এগুলো দিয়ে রাখলে আমার জন্য ভালোই হবে। নেক্সট, ইনস্টলে প্রেস করব। হ্যাঁ, ইনস্টল শুরু হয়ে যাচ্ছে। এটা বেশিক্ষণ সময় নেবে না, ইনস্টলিং প্রসেস চলতেছে। আমি শুধু ইনস্টলিংই দেখাবো না, ইনস্টলের পরে কিছু কাজ আছে, কনফিগারেশন, এডিট, আপডেট, যেগুলো করলে আপনার ফিউচারে আর কোনো প্রবলেম হবে না। অনেকেই শুধু ইনস্টল করেই কালি ইনস্টল শুরু করে, কিন্তু এটা আসলেই রং। আপনার অনেক কনফিগারেশন এনাবল করা থাকে না, অর্থাৎ ডিফল্ট থাকে, সেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। আমি সেইগুলো এই ভিডিওতে দেখাবো। সো এই ভিডিওটা খুবই ইউজফুল হতে যাচ্ছে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন। এখন ফিনিশে ক্লিক করব। হ্যাঁ, এই যে চলে আসছে আমার ডাউনলোড কমপ্লিট এবং আমাকে ওদের যে ইন্টারফেস আছে অর্থাৎ হোম পেজ, সেটা ওপেন হয়ে গেল ভার্চুয়াল বক্স। এখান থেকে টুলসে ক্লিক করব, দেন এক্সটেনশন যে প্যাকটা সেটা ইনস্টল করব। ইনস্টল এক্সটেনশন প্যাক কোথায় ছিল, ডি ড্রাইভের সাইবার ল্যাবের ডাউনলোডস ফোল্ডারের ভিতর। হ্যাঁ, এক্সটেনশন প্যাক ওপেন। ওকে, এটা ইনস্টল। হ্যাঁ, ইনস্টল হয়ে যাবে। এখানে আই অ্যাগ্রি দিব সবকিছু স্ক্রল করে, আই অ্যাগ্রি। Okay, installation done, extension pack. So let's go on the next. এবার হচ্ছে প্রিফারেন্স থেকে, হ্যাঁ, এখান থেকে ডিফল্ট মেশিন ফোল্ডার সেট করবো হচ্ছে ডি ড্রাইভের সাইবার ল্যাব। যেহেতু আমি বলতেছি আমার সবকিছু আমি আমার ডি ড্রাইভে রাখতে চাচ্ছি, এজন্য এটা সিলেক্ট করে দিব। তাহলে যত মেশিন আমি সেট আপ করবো, প্রত্যেকটা মেশিন এই ডি ড্রাইভ থেকে স্টোরেজ নেবে। ওকে, ফাইল, হ্যাঁ, আপডেট। এখানে এগুলো থাকবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এবং ল্যাঙ্গুয়েজে ইংলিশ দিব বুইল্ট ইন। ডিসপ্লে,
হ্যাঁ, এটাই থাকবে। এখানে চেঞ্জ করার কিছু নাই, 100% রাখবো। এক্সপার্টের ভিতরে যেগুলো আছে ম্যাক্সিমাম গেস্ট স্ক্রিন সাইজ অটোমেটিক থাকবে, এবং ইনপুটের এখানে হ্যাঁ রাইট কন্ট্রোল দেওয়া আছে, চাইলে আপনি লেফট কন্ট্রোলও দিতে পারেন।